হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এদিক দিয়ে দেখেন আমি গোসল দুপুরবেলা প্রচুর রোদ্র উঠছে। তো গোসল করে দাঁড়িয়ে আছি সিঁড়ির মাঝে। আর এদিকে দৃশ্যটা দেখেন, এখন সময় হচ্ছে দুপুর 2টা। পুরো মনে হচ্ছে চৈত্র মাস, প্রচুর রোদ। তো পাতাগুলো দেখেন একদম চকচক করছে রোদে। তো ফাইনালি খুবই ভালো লাগতেছে পরিবেশটা। তো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এখনই আসলাম। তো গোসল-টোসল সেরে এখন বাচ্চাদেরকে পড়াতে বসাবো। তো বাচ্চাদের পড়াশোনা শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। আর রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকে আমি আলু সিদ্ধ করবো আলু ভর্তা বানানোর জন্য। আর এদিক দিয়ে আলুগুলা কড়াইয়ের মাঝে দিয়ে রাখলাম। আর এখন কড়াইয়ের মাঝে দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ভালো করে জাল দেওয়ার পর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখেন আলুগুলা নামিয়ে নিলাম। তো এখন আমি শুকনো মরিচগুলো সিদ্ধ করে নিলাম। আর আলুগুলো একদম ছোলানো হচ্ছে। আমার বাচ্চা আলুগুলো ছোলাইতেছে আর আমি মরিচগুলো টেলে নিছি। তো ফাইনালি এখন আমি রান্না করব পাতাকপি ভাজি করব। আজকে পাতাকপি ভাজির মাঝে হলুদ দিয়ে ভাজি করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। সব একসাথে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা প্রথমে কষাবো। পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব এখানে লবণ আর হলুদের গুঁড়ো। তো ফাইনালি চুলাতে খড়ি শেষ। তো একটা লাকড়ি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে দেখেন আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা কষিয়ে তারপর পাতাকপি দিব। তো পাতাকপি ভাজি কিন্তু খুবই প্রিয়। এটা বাচ্চাদের অনেক প্রিয় একটি খাবার। আর বাচ্চারা বেশিরভাগ ভাজি সবজি এগুলোই পছন্দ করে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর এখন পাতাকপিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো যেন হলুদ, তেল, তারপর পেঁয়াজ রসুন সব পাতাকপির সাথে মিশে যায়। তো এ পর্যায়ে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাতাকপি থেকে কিন্তু নর্মালি এমনিতে পানি উঠে অনেক। যত পানি ঝরিয়ে রান্না করা হোক না কেন, তারপরও পানি উঠে। তো ফাইনালি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলে আসলাম 10 মিনিট পর। দেখেন পাতাকপিগুলো একদম মিশে অল্প হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করতে হবে। পাতাকপি কিন্তু আবার কড়াইতে লেগে যায়, এটা একটা সমস্যা। তো আমি অল্প অল্প করে নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া শেষ করে এটা ভাজিটা এদিক দিয়ে হোক আর ওই দিক দিয়ে আমি আলু ভর্তা বানাবো। আলু ভর্তার জন্য প্রথমে পেঁয়াজ, তারপর ধনে পাতা, শুকনো মরিচ নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম লবণ। লবণ দিয়ে মরিচগুলো আগে ভালো করে ভেঙে নিব। মরিচ মাখানো হলে তারপর পেঁয়াজগুলো মাখবো। তো দেখেন আমার মরিচগুলো মাখানোটা, মরিচগুলো কিন্তু খুবই ঝাল ছিল। আর আলু ভর্তার মাঝে যখন মরিচ কম হয়, ঝাল কম হয়, তখন কিন্তু ভালো লাগে না। আর ফাইনালি আমি অনেকগুলো মরিচ দিয়েছি। তো এখন ভালো করে ধনে পাতা আর পেঁয়াজ একসাথে মরিচের সাথে মেখে নিব। তো এখন আলুগুলো টিপা হচ্ছে। তো আমি আলুগুলো টিপতেছি। তো আলু ভর্তা বানালে কিন্তু আলু ভর্তা কিন্তু সবারই খুব প্রিয়। আর আমরা সবাই আলু ভর্তা খাই। আর বেশিরভাগ আমার বাচ্চারা কোনো সবজি বা তরকারি নিয়ে বেশি বিরক্ত করে না, ছোট বাচ্চা ছাড়া। ছোট মেয়েটা যেটা সেটা খায় না। তো ফাইনালি দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আর এইদিকে আমার আলু ভর্তা বানানো শেষ। তো এখন ছোটো মেয়ের জন্য দুধ জাল দেব। তো দুধটা চুলাতে বসিয়ে চলে যাব ঘরে। তো তার আগে আমি আলুটা ভেজে নিব। তো আলু ভর্তা বানিয়ে আবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভর্তাটা নেড়ে নিলাম, যেন খেতে খুব টেস্ট আছে। তো ফাইনালি আমার দুধটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসলাম। এদিকে দেখেন আলু ভর্তাটা
ভাজার পরে আলু ভর্তার ফাইনাল একটা লুক। আর এদিকে পাতাকপি ভাজি। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।